সালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কারো মোবাইলের সমস্ত ইনফরমেশন কিভাবে বার করবেন 1 মিনিটে, সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। যেমন কি সে মোবাইল দিয়ে কি করে, সে মোবাইলে কি ধরনের জিনিস সার্চ করে এবং সে মোবাইলে কি ধরনের জিনিস দেখে এবং কি কি কাজ করে সেটা আপনি খুব সহজেই কোনো সফটওয়্যার ছাড়া দেখে নিতে পারবেন। এই জন্য আপনাদেরকে নতুন কোনো সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন হবে না। তো এটা কী জন্য প্রয়োজন হয়? অনেক সময় দেখা যায় কি আমরা আমাদের ছোটো ভাই বোনকে বা কোনো ছেলে মেয়েকে বা আপনি কোনো আপনার জিএফকে আপনি মোবাইল দিয়েছেন, তো তার কাছ থেকে আপনি জেনে নিতে সে মোবাইলে আদৌ কী করতেছে বা লেখাপড়া করতেছে না। জাস্ট আপনি তার মোবাইলটা হাতে নিয়ে 1 মিনিটের মধ্যে জেনে নিতে পারবেন সে মোবাইলে কী ধরনের কাজকর্ম করতেছে বা কী ধরনের অ্যাক্টিভিটিসগুলো। তো এই জন্য নতুন কোনো সফটওয়্যারের প্রয়োজন হবে না, এটা অনেকভাবে করা যায়। তো জাস্ট আমি আজকে একটা পদ্ধতি দেখাবো, এটার মাধ্যমে আপনি সমস্ত ইনফরমেশনগুলো বার করে নিতে পারবেন। আপনি 1 মাস 2 মাস যত আগের হোক সব ধরনের ইনফরমেশনগুলো আপনি জেনে নিতে পারবেন। তো সেজন্য জাস্ট ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে। তো চলুন তাহলে শুরু করা যাক। তো আমরা আসলে মোবাইলে যা করি গুগলের মধ্যে, বা যেমন কি আমরা সবসময় গুগল ক্রোম বা যে কোনো একটা ব্রাউজার ইউজ করে থাকি যে কোনো কাজ করার জন্য। তো ব্রাউজার আমরা যদি কোনো কাজ করে থাকি সব কিছু কিন্তু একটা ডিটেলস বা ইনফরমেশন বা হিস্টোরি থেকে যায়। সো সেই হিস্টোরির মাধ্যমে আমরা জেনে নিতে পারবো মোবাইলে কী কী করা হয়। তো চলুন তাহলে শুরু করা যায়। তো আমি এখানে গুগল ক্রোমটা ইউজ করব। জাস্ট গুগল ক্রোমের মধ্যে চলে আসছি। তো আপনি যার মোবাইলটা আপনি স্পাই করতেছেন বা যার মোবাইলটা দেখতেছেন তার গুগল ক্রোমের মধ্যে চলে যাবেন, বা সে যে ব্রাউজারটা ইউজ করে সেটার মধ্যে চলে যাবেন। তো এখানে একটা শর্ত হচ্ছে কি, সেখানে যে কোনো একটা অ্যাকাউন্ট লগইন থাকতে হবে। সেই অ্যাকাউন্টটা লগইন থাকলে হয়ে যাবে। তো আমার এখানে একটা অ্যাকাউন্ট লগইন আছে, আর যদি না থাকে আপনারা যে কোনো একটা অ্যাকাউন্ট লগইন করে নেবেন। তো আমি গুগল ক্রোমে আসার পর ফার্স্ট সিম্পলি যে স্টেপটা সেটা হচ্ছে আমরা যে 3 ডটে চলে যাব। যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন হিস্ট্রি নামের একটা অপশন আছে। এই হিস্ট্রিতে যাওয়ার পর আপনারা অনেকগুলো এখানে হিস্ট্রি দেখতে পাবেন, যেগুলো জেনারেল হিস্ট্রি বলা হয়। এখান থেকে যে উনি রিসেন্টলি কী কী সার্চ করে নিতে পারবেন, যেমন কি টুডে 11 মে 2018, ঠিক আছে। তো আজকে 11 তারিখে কী কী সার্চ করা হয়েছে এগুলো এখানে কিন্তু আমার এখানে দেওয়া আছে। তারপর গতকালকে কী কী সার্চ করা হয়েছে, তো এগুলো সব ধরনের ডিটেলসগুলো। তো এগুলো কিন্তু ডিলিট করা যায়। আর যেরকম আপনি যার মোবাইলটা চেক করবেন সে হয়তো এগুলো ডিলিট করে দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনি আরও অনেক পদ্ধতি আছে, সেগুলোর মধ্যে আপনি জেনে নিতে পারেন যদিও বা ডিলিট করে দেয়। তো এটাতে কিন্তু জাস্ট আপনার ওয়েব সার্চ হিস্টোরিগুলো পাওয়া যায়। তো এখন যে পদ্ধতিতে দেখাবো সেটার মধ্যে আপনি শুধু ওয়েব সার্চ পদ্ধতি না, যেমন কি সে কোন টাইমে কী হয়েছে, হয়তো বা সে এমএক্স প্লেয়ার ইউজ করতেছে বা এমএক্স প্লেয়ারের ভিডিও দেখলো, বা সে ইমোতে কল করলো, বা সে হোয়াটসঅ্যাপ ইউজ করলো। তো সব ধরনের ডিটেলসগুলো কিন্তু এটাতে চলে আসবে এখন যে সিস্টেমটা দেখাবো। তো সেই জন্য আপনারা যে কোনো একটা অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন। অ্যাকাউন্ট লগ ইন না করলে প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আপনারা সার্চ হিস্টোরিতে যাবেন, যাওয়ার পর এখানে মাই অ্যাক্টিভিটি লিখবেন, SETIVITY মাই অ্যাক্টিভিটি লিখবেন। মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে আসবে ওয়েলকাম টু মাই অ্যাক্টিভিটি। এটা হচ্ছে আপনার myactivity.google.com লিখলে হয়ে যাবে। তো এটা যদি লিঙ্কটা আপনারা চান আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ডাইরেক্ট। সরাসরি এখান থেকে আপনারা চাইলে ক্লিক করে আপনি এটাতে আপনার এই ওয়েবসাইটটাতে আসতে পারবেন। তো সিম্পলি আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। যখন পেজটা খুলে যাবে, আপনার যদি অ্যাকাউন্ট লগ ইন করা না থাকে তাহলে আপনাকে বলবে অ্যাকাউন্ট লগ ইন করার জন্য আপনি যে কোনো একটা অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন। ওকে, অ্যাকাউন্টটা লগ ইন করে নিলে খুব সহজ হয়। তো আমার এখানে কতগুলো হিস্ট্রি চলে আসছে। এখানে মাই অ্যাক্টিভিটি মানে এই পর্যন্ত উনি মোবাইলে কী কী করলো, মোবাইল সার্চ করে তার একটা কিন্তু ডিটেলস এখানে থেকে যায়। তো সেই ডিটেলসটা দেখাবে। যেমন কি এখানে দেখাচ্ছে কি টুডে আমি কী কী সার্চ করলাম গুগল থেকে, মাই অ্যাক্টিভিটি, তারপর ইউটিউবে দেখলাম, তারপর হচ্ছে 6টা 11তে গুগল ক্রোম, তারপর হচ্ছে আমি যে স্ক্রিন রেকর্ডার যে অ্যাপ্লিকেশনটা ইউজ করতেছি 6টা 5-এ, সেটা এখানে দেখা যায়। এই যে অ্যাজ এট স্ক্রিন রেকর্ডার। তারপর হচ্ছে আমি একটু আগে ইমো ভিডিওতে কল করলাম, তারপর এনিশিয়ার ইউজ করলাম। ইয়েস্টারডে আমি কী কী করলাম মোবাইলের মধ্যে, ইউটিউবে দেখলাম, মাই ড্যাশবোর্ড দেখলাম, গুগল অ্যাডসেন্স, ব্লুটুথ i6s সার্চ করলাম। তো এরকম আমি যে সমস্ত কাজগুলো করলাম সবগুলো কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে। যেমন কি 11 বছর আমি যা এখানে সার্চ করলাম বা যা দেখলাম, মোবাইলে এই মুহূর্তে কল করলাম কয়টা বাজে, যেমন কি এটা দেখা যাচ্ছে কি 9টা 59, তার মানে 10টার মধ্যে আমি এই মুহূর্তে কল করেছিলাম বা চ্যাট করেছিলাম। এগুলো সব কিন্তু, তারপর এডুকেশন বোর্ডে সার্চ করেছিলাম, সবগুলো কিন্তু ইনফরমেশন। যেমন কি আমি এখানে এমএক্স প্লেয়ার ইউজ করেছিলাম 4:37 PM, সেটাও কিন্তু চলে আসছে। এটা হচ্ছে কোন দিনে, এটা হচ্ছে আপনার বিগত কোন দিনে সেটাও জেনে নিতে পারবেন। তো এখানে সমস্ত ধরনের অ্যাক্টিভিটিগুলো থাকবে আপনার। এটা অনেক দিনে আপনি 1 বছর আগে 2 বছর আগের যত আপনি আগেরগুলো জানতে চান জাস্ট আপনি এখান থেকে নিচের দিকে আসবেন, জেনে নিতে পারবেন। তো আরেকটা আমি সুন্দর পদ্ধতি আপনাদেরকে দেখাবো। আপনি যদি নির্দিষ্ট কোনো দিনের জানতে চান, যেমন কি আমি বিগত 5 দিন আগেরটা জানবো, বা আমি 7 দিন আগেরটা জানবো, বা আপনি যে কোনো নির্দিষ্ট ডেটেরটা জেনে নিতে চান, সেক্ষেত্রেও
দেখাবো সেটাও করতে পারবেন। এখানে আরও অনেকগুলো অপশান আছে, যেমন কি অনেক ধরনের অ্যাকাউন্ট ইনফরমেশন অনেকগুলো আছে, যেমন কি আপনি আইটেম ভিউ থেকে করতে পারবেন, তারপর আদার গুগল অ্যাক্টিভিটি, আপনি অন্য অন্য কী কী গুগল অ্যাক্টিভিটি দেখতেছেন সব দেখতে পারবেন। তো জাস্ট সিম্পলি মনে করেন আমি বিগত এক সপ্তাহ বা বিগত নির্দিষ্ট কোনো একটা দিনেরটা দেখবো, সেই দিন আমি কী কী করলাম বা ও কী কী করলো সেটা দেখবো। আপনার ফ্রেন্ড বা আপনার বন্ধু যার যার মোবাইল দিয়ে আপনি চেক করতেছেন তার মোবাইলে দেখবেন যে সে কোন দিন কী করলো। তো আমি বিগত এক সপ্তাহে কী কী করলাম সেটা যদি দেখতে জাস্ট এখানে দেখবেন 3 ডটে যাওয়ার পর এখানে আরেকটা ইয়ে আছে, যেমন কি আইটেম ভিউ। আপনি আইটেম ভিউতে যখন ক্লিক করবেন আপনাকে একটা ডেট, তারপর হচ্ছে আপনার কোন ডেট থেকে কোন ডেটে দেখতেছেন সেই সব কিছু কিন্তু চলে আসবে। সরি আইটেম ভিউ না, সিলেক্ট মেবি, কারণ সরি সিলেক্টও হবে না, আমি ওটা অনেক দিন ইউজ করতেছি না সেজন্য জিনিসটা। এখান থেকে অ্যাকাউন্ট কন্ট্রোল, আদার গুগল অ্যাক্টিভিটি, তো অ্যাক্টিভিটি কন্ট্রোল মনে হয়, সরি এটাও না। এখানে একটা অপশন আছে যেটার মধ্যে আপনি স্পেসিফিক কোনো কিছু সার্চ করতে পারেন। তো আমি সেটা দেখি কোনটার মধ্যে করা, যেমন কি আদার গুগল অ্যাক্টিভিটির মধ্যেও না, তার মানে স্পেসিফিক, ও সরি আমার এখানে ভুল হচ্ছে। এখানে সার্চ হিস্ট্রিতে যখন আপনি ক্লিক করবেন, সার্চ হিস্ট্রি থেকে আপনি স্পেসিফিক কোনো কিছু সার্চ করবেন। সার্চ হিস্ট্রিতে ক্লিক করার পর এখানে মনে করেন ফিল্টার, কীভাবে ফিল্টার করে আপনারা দেখাবে। যেমন কি আপনি যদি এখানে দেখে নিতে চান শুধু ইউটিউবে সে কী করলো, ইউটিউব নিয়ে কী কী করলো সেটা দেখে নিতে, আপনি যদি ভয়েস অডিও বা শপিং বা নিউজ বা ইমেজ সার্চ যদি আপনি দেখতে চান, সে শুধু গুগল ক্রোমে কী করলো সেটা যদি দেখতে চান গুগল ক্রোমটা সিলেক্ট করে দিবেন। আরও যদি আপনি মনে করেন সে অ্যান্ড্রয়েড মানে হচ্ছে সে মোবাইলে কী কী করলো, যেমন কি ইমোতে কথা বললো কিনা, আপনার হোয়াটসঅ্যাপ করলো কিনা, এমএক্স প্লেয়ার দেখলো কিনা, বা মোবাইলে যে কোনো সফটওয়্যার ইউজ করতেছে কিনা, সেটার জন্য জাস্ট অ্যান্ড্রয়েডটা ক্লিক করতো। তো আপনি এখানে লাস্ট কোন দিন দিবেন, মানে আপনি কোন দিন থেকে কোন দিন দিতেছেন, যেমন কি আমি দিতে চাই এখানে লাস্ট 7 ডে, মানে 7 দিন আগে কী করলো, ঠিক আছে। আর যদি মনে করেন যে টুডে দিন, টুডে তা স্টার্টে দিলে আমি 7 দিন আগে যদি কী করলে সেটা দিই, তারপর আপনি যদি এখানে শুধু অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করেন তাহলে সে মোবাইলের মধ্যে কী কী করলো সেটা আসবে, ঠিক আছে। আর যদি গুগল ক্রোম আরও অন্যান্য যেগুলো আছে সবগুলো দেন, সবগুলো তো আমি যেমন কি অ্যাডস এবং অ্যান্ড্রয়েড এই দুটো দিলাম, দেওয়ার পর সার্চ হিস্ট্রিতে ক্লিক করবো। ওকে, ক্লিক করার পর এখানে আমাকে দেখাবে আমি কী কী অ্যাড দেখলাম এবং প্লাস কী কী অ্যান্ড্রয়েডে কাজ করছি বিগত 7 দিনে, সেগুলো সম্পূর্ণ আপনার ইনফরমেশনগুলো এখানে চলে আসে। যেমন কি অ্যাজাইট স্ক্রিন রেকর্ডার ইউজ করলাম আজকে, তারপর এই মুহূর্তে কল করলাম, শেয়ারিট ইউজ করলাম, তারপর হচ্ছে আবার এই মুহূর্তে তারপর কি একটা চিটানো সার্চ করলাম, সব কিছু কিন্তু এখানে, তারপর এখানে হওয়া মেট্টেন সার্চ করলাম, এই যে অ্যান্ড্রয়েড ইমো ইউজ করলাম, ইমো বিটা আবার ইউজ করলাম, ইনিশিয়াল ইউজ করলাম, আমার মোবাইলের যেটা ভিডিও প্লেয়ার আছে সেটা ইউজ করলাম। তো সবগুলো কিন্তু এখানে ডিটেলসগুলো চলে আসছে। তো আপনি এই ছোট্ট একটা সিস্টেমসের মাধ্যমে, এটা হয়তো অনেকেই জানে না, যারা জানে তারা এভাবে জেনে নিতে পারে। তো আপনি চাইলে যে কারো মোবাইলটা আপনি নজরদারি করতে পারবেন, দেখতে পারবেন যে সে আসলে মোবাইলে আদৌ কী কী করে। কারো আপনার ক্যারেক্টার সার্টিফিকেট যদি আপনি দেখতে, অনেক সময় দেখা যায় কি সে মোবাইলে বলে আমি তেমন কিছু ইয়ে করি না, আপনি জাস্ট আপনি তার হিস্ট্রিটা বার করে আপনি জেনে নিতে পারবেন সে মোবাইলে কী কী করলো, তা আপনি খুব সহজে প্রুভ করতে পারবেন জিনিসটা। তো আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে অন্য আর কিছু নয়, আরও অনেকগুলো সিস্টেম আপনি চাইলে যে কোনো অন্য কোনো ব্রাউজার থেকেও এই সিস্টেমটা করতে পারেন। তো আশা করি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন ইউ টেক কেয়ার।